الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشهد صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ نسیم جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ تعالی সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে আমরা তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम पृथ्वीर माटिर नीचे
যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এ মাহফিলে যারা শুনতে এসেছেন, আয়োজন করেছেন, মা বোনরা এসেছেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের হেদায়েত আমাদের সকলকে নসিব করে দিও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত সিলেট সরকারি মাদ্রাসা ময়দানে 3 দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় সম্মানিত সিলেটবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেজদা অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি, যিনি সুদীর্ঘ 2 বছর পরে বিশাল বিশাল তাফসীরুল কোরআন মাহফিলগুলির বদ্ধ দরজা সিলেটের পুণ্যভূমি থেকে খুলে দিলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রাণ ভরে আমাদের রবের প্রশংসা করে নিলাম। তিনি যে প্রশংসা করতে দিলেন দয়া করে, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, গতকাল আমি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে কথা বলেছি এবং আজকেও বলবো বিমাশিয়াতিল্লাহ তাআলা। তবে এটা ঠিক, আমার কাছে কোনো ইলম নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার রব, আমার মুনীব, তিনি যদি আমাকে বলার তৌফিক দেন তাহলেই আমি কিছু বলতে পারবো, নইলে আমার কাছে এমন কিছুই নাই যা এই বিরাট জনগোষ্ঠীকে আমি শোনাতে পারি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বলার তৌফিক দিন, শোনার তৌফিক দিন, বোঝার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। এ কোরআনের হক আদায় করা সম্ভবপর নয়। বিশাল কিতাব, আজিম কিতাব। এই কিতাব সম্পর্কে এই কিতাবের মালিক বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলুন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য করুণা, আল্লাহর দয়া। যেরকম একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরকম আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বলুন, এরকম একখানা কিতাব যে আল্লাহ দিয়েছেন তোমাদেরকে, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ অনুগ্রহ। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং আনন্দ করার বিষয় যদি পৃথিবীতে কিছু থাকে, ফুর্তি করার কোনো জিনিস যদি থাকে, উল্লাস করার মতো কোনো জিনিস যদি থাকে, তাহলে এই কোরআন নিয়ে আনন্দ করো, কোরআন দিয়ে উল্লাস করো। এরকম একখানা কিতাব যে তোমরা পেয়েছো, সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর মানুষ যা কিছু অ্যাচিভ করেছে
যা কিছু অর্জন করেছে কোরআন তার থেকে শ্রেয়। বিষয়টা যদি বুঝতেন তাহলে আর একবার সুবহানাল্লাহ বলতে পারতেন, এটা না বুঝেই বলছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে তোমরা যা সঞ্চয় করেছো, কি সঞ্চয় করেছো? জমি, বাড়ি, টাকা, ইন্ডাস্ট্রি, সোনা দানা, ক্ষমতা, যা কিছু পৃথিবীর মানুষ অর্জন করেছে এ সবগুলির চাইতে কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। এইবার সুবহানাল্লাহটা বুঝে বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, দেখো এটা কি দিলাম তোমাদেরকে আমি। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা, আলিফ লাম মিম, আইন সিন কাফ, হামিম, ইয়াসিন, নুন, এই যে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর, এর অর্থ কি? দুনিয়ার মানুষ এর অর্থ কেউ জানবে না, কেউ বলতেও পারবে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ বলতে পারবেন কেবলমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, এর মধ্যে আমার জানার কিছু যদি থাকতো তাহলে আল্লাহ তার নবীর মাধ্যমে জানাই দিতেন। এটা যা জানাবার দরকার যিনি বলেছেন তিনি, আর যাকে বলেছেন তিনি, বাস এটার মধ্যে আমাদের জানার বিষয় এমন কিছু নাই যা না জানলে নয়। এটিও একটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। এখানের নাম কি? কিতাব। এটার নাম কোরআন, এটার নাম কিতাব, এর নাম ফুরকান, এর নাম তানজিল, এর নাম হুদা, এর নাম শিফা, এর নাম নূর। এরকম বহু নাম আল্লাহ নিজেই রেখেছেন কোরআনের। এর এক নম্বর নামে আমরা চিনি কোরআন হিসেবে, সাধারণভাবে সকলে চেনে কি হিসাবে? কোরআন। অর্থ কি? কোরআন যা বহুল পঠিত, যা বারবার পড়তে হয়, সার্থক নাম। কোরআনের মতো বেশি পড়া হয়েছে এমন কোন কিতাবের নাম বলেন আপনি, আপনার যদি জানা থাকে। সিলেটের মানুষেরা শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, দেশ বিদেশে চলা মানুষ। পৃথিবীতে এরকম জায়গা খুব কম আছে যেখানে সিলেটের পৌঁছায় না, আলহামদুলিল্লাহ। এক সময় এ ব্যাপারে কথা ছিল নোয়াখালীদের ব্যাপারে। নীল আর্মস্ট্রং চাঁদে নেমে নাকি দেখছে যে একটা বুড়ো কুজো হয়ে কি করতেছে। তো চিন্তা করলো আমি তো আসলাম আগে, এখানে আবার কে? জিজ্ঞেস করলো তুমি কে? আমি তো মানুষ। বাড়ি কই? তো বাড়ি নোয়াখালী। তো এক সময় নোয়াখালীদের ব্যাপারে কথা ছিল যে তারা সর্বত্র ছড়িয়ে, কিন্তু তার থেকে সিলেটবাসীরা আরো বেশি ছড়িয়ে। এটা যোগ্যতার কারণেই, আলহামদুলিল্লাহ বলুন। এবং আরেকটি কোয়ালিটি সিলেটি মানুষের, সেটি হচ্ছে শুধু নিজের দিকটাই দেখে না, যিনি যেখানে গেছেন তার আত্মীয় স্বজন সেই দেশে নিয়ে প্রোভাইড করার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে সিলেটিদের সম্পর্ক দীর্ঘদিনের, সেজন্য আমি জানি যারা লন্ডনে থাকে আর যারা দেশে থাকে তার ভাই বা বোনের সাথে এরকম একটা এগ্রিমেন্ট থাকে, তোমার যদি মেয়ে হয় তা আমার ছেলের জন্য দিবা, আর ছেলে হলে আমার মেয়ের জন্য দিবা। তো এরকম ছেলে মেয়ে আত্মীয় স্বজন টানতে টানতে লন্ডনকে সেকেন্ড সিলেট এখন বলা যায়। তা আমি বলতে চাই আপনারা শিক্ষিত মানুষ, ভালো জ্ঞান রাখেন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এরকম একখানা কিতাব দুনিয়ায়, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এরকম একখানা কিতাবের নাম আমি শুনতে চেয়েছি। বলতে পারবেন? পারবেন না। কোরআন পড়া হয় না পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই,
এমন একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডে যেই মিনিটে পৃথিবীতে কোথাও না কোথাও কোরআন শরীফ পড়া হয় না। আপনি মনে করতে পারেন আমার এখানে যখন রাত 12টা 1টা তখন কোরআন শরীফ কিরা পড়ে, তখন তো আমি ঘুমাই থাকি। আরে বাবা, তুমি ঘুমাও, কিন্তু তখন তোমার এখানে যখন রাত 12টা, আমেরিকায় তখন দিনের 12টা। তুমি যখন এখানে ঘুমাও রাত 1টায়, ওরা তখন জোহরের নামাজ পড়ে। আমার যখন ফজর তখন আরেক জায়গায় আসর, আমার যখন জোহর তখন আরেক জায়গায় ইশা। তো পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো না কোনো সময় এই বিশ্ব চরাচরে আল্লাহর কোরআন থেকে এক মুহূর্তের জন্য পৃথিবী বঞ্চিত হয়। একটা সেকেন্ড বিশ্ব জুড়ে তেলাওয়াত হচ্ছে, সুবহানাল্লাহ। সার্থক নাম কোরআন, সুবহানাল্লাহ। এই কিতাবের আরেকখানা নাম হচ্ছে, কোরআনের আরেকখানা নাম হচ্ছে কিতাব। কিতাব কি? কিতাব যা লেখে, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, বেশি প্রিন্টেড হয়েছে, ছাপা হয়েছে, এরকম একখান বইয়ের নাম বলেন। কোরআনের চাইতে বেশি ছাপা হয়েছে এরকম একখানা বইয়ের নাম শুনতে চাই? নাই। সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলি আমিন। মক্কা মদিনাকে যে সাজাইছে, আল্লাহ যদি ফাহাদরে মাফ করতে চায়, মসজিদুল হারাম আর মসজিদুল হারাম মদিনা আল মুনাওয়ারা, মসজিদুল হারাম আর নববিয়া শরীফ মদিনা আল মুনাওয়ারা, মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, যেরকম তিনি সাজাইছেন, জান্নাতে আল্লাহ দিতে চাইলে যে কোনো একটা কবুল করে দিলেই পারেন। তারপরে কোরআনের যে খেদমত তিনি করেছেন, এত বড় খেদমত আমি জানি না কেউ করেছে কিনা, আমার জানা নেই। মুজাম্মা মালিক ফাহাদ মদিনা আল মুনাওয়ারা, মদিনা প্রিন্টিং প্রেস, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেস। এর থেকে বড় প্রেস পৃথিবীতে আর নাই। মালিক ফাহাদ আমাকে দাওয়াত দিলেন রাজকীয় মেহমান করে হজ করার জন্য। মদিনা মুনাওয়ারায় রাষ্ট্রীয় মেহমান যারা ছিলেন তাদেরকে মুজাম্মা মালিক ফাহাদ দেখানো হলো। এই জীবনের প্রথম আমি দেখলাম 90 দশকে মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস। প্রতি ঘন্টায় এরকম 900 জেল কোরআন শরীফ ছাপা হয় প্রতি ঘন্টায়। সাদা কাগজ গিয়ে মেশিনে ঢুকছে, সাদা কাগজ পেঁচানো আছে, ওখান থেকে ঢুকছে মেশিনে, মেশিন থেকে প্রিন্ট হচ্ছে, প্রিন্টের পরে কাটিং হচ্ছে, কাটিং এর পরে বাইন্ডিং হচ্ছে, বাইন্ডিং হয়ে বক্সে ঢুকছে, সেখান থেকে পেঁচাই দিচ্ছে, এরপরে ট্রাকে উঠতেছে, এরপরে প্লেনে উঠতেছে। 30টি ভাষায় কোরআন শরীফ তর্জমা হয়ে, ট্রান্সলেশন হয়ে, এক্সপ্লানেশন হয়ে, ব্যাখ্যা হয়ে, তর্জমা হয়ে, অথবা সলিড কোরআন শরীফ হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বময়। দুনিয়ায় এমন কোন দেশ নাই যেখানে মালিক ফাহাদের ছাপানো কোরআন শরীফ পৌঁছায় নাই। ফ্রি অফ কস্ট, বিনা মূল্যে কোরআনে করিম বিতরণ হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় বিশ্ব জুড়ে। সুবহানাল্লাহ। তাহলে এর নাম হচ্ছে কিতাব। এর থেকে বেশি লেখা হয়েছে এমন কোনো কিতাব পৃথিবী নাই, ছাপা হয়েছে এমন কোনো বই পৃথিবীতে জন্ম হয় নাই, আর এর থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুর্ভাগ্য এখানে, এতক্ষণ তো সৌভাগ্যের কথা বললাম, এখন দুর্ভাগ্যের কথাটাও বলি না? বলবো না। দুর্ভাগ্যের কথা হচ্ছে এখানে, যেই কোরআন আমার সৌভাগ্যের চাবিকাঠি, সেই কোরআন পৃথিবীতে মানুষ বুঝে পড়ে না। আমি যদি প্রশ্ন করি যে না বুঝে পড়ে পৃথিবীতে কোন জাতি, কোন ধর্মের লোক না বুঝে পড়ে এরকম একখানা কিতাবের নাম কর, পারবেন বলতে? পারা তো উচিত। তার নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ মানুষ না বুঝেই পড়ে, অধিকাংশ মানুষ না বুঝে পড়ে। আপনার ছোট্ট বাচ্চাও ইংরেজি হোক বাংলা হোক বানান করবে আর বুঝে পড়বে। না বুঝে পৃথিবীতে কেউ কিছু পড়ে না, যা পড়ে তা বুঝে পড়ে। এটা সত্য কিনা? একমাত্র কিতাব কোরআন শরীফ যা মানুষ না বুঝে পড়ে। দুর্ভাগ্য এখানে। তো আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা
মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে এনে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানুষের তৈরি করা যত মতবাদ, সব অন্ধকার। আল ইসলাম নূর, বলেন আল ইসলাম নূর। ইসলাম হচ্ছে আলো, আর এর বাইরে যা আছে সব অন্ধকার, জুলুমাত। জুলুমাত কোরআন শরীফে অন্ধকার আল্লাহ তাআলা এক বচনে বলেন নাই, সব জায়গায় বহু বচন এনেছেন। আর নূরের বহু বচন হলো আনোয়ার, এই শব্দটাই কোরআন শরীফে নাই। যখনই তিনি আলোর কথা বলেছেন এক বচনে বলেছেন, অন্ধকার বলতে গিয়ে বহু বচনে বলেছেন। লক্ষ্য করছেন কেন? কারণ অন্ধকারের হয় অনেক রূপ। অমাবস্যার অন্ধকার, মেঘাচ্ছন্নের অন্ধকার, কুয়াশাচ্ছন্নের অন্ধকার, দরজা জানলা বন্ধ করে দেওয়ার এক ধরনের অন্ধকার, সুবে কাজেবের এক রকমের অন্ধকার। তো অন্ধকারের নানান রূপ হয়। আলোর রূপ কিন্তু একটাই। আলোর রূপ কয়টা? একটাই। সেই জন্য মানব রচিত সকল মতবাদের মধ্য থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। সে আলোর নাম কি? ইসলাম। আলোর নাম কি? ইসলাম। সেই জন্য আলোর দিকে আনার জন্যই এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই অন্ধকার জাতিকে আলোর দিশা দিয়েছিলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, উতর কর গারহেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারহেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে বিশ্বনবী নেমে এলেন, হাতে নিয়ে আসলেন পরশ পাথর। পরশ পাথর কারে বলে? পরশ পাথর যদি লোহার সাথে লাগে, লোহাগুলা কি হয় বলেন? সোনা হয়ে যায়। এটা হলো পরশ পাথর। এটা কি? পরশ পাথর। এই পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলো হযরত ওমরের মতো জাহিল। কত বড় জাহিল হলে আল্লাহ নবী হত্যা করতে আসে? তিনি যখন এর সাথে লেগে গেলেন, সেই হযরত ওমর কি ছিলেন, কোথায় চলে গেলেন? সুবহানাল্লাহ। লোহাগুলি সোনা হয়ে গেল। আমি মাঝে মধ্যে বলি, নিশ্চয়ই মনে থাকার কথা আপনাদের, মাঝে মধ্যে বলি যে কোরআন শরীফ পেঁচানো থাকে কাপড় দিয়া, আবার এটা রেহালের উপরে রাখা হয়। এটা এখানে কি বলে? রেহাল বলে। আচ্ছা, রেহাল বলে। ওটা কাঠের তৈরি, প্লাস্টিকের তৈরি। যে রেহালের উপরে রাখা হয়, ওইটার সাথে যদি কারো পাও লাগে, যে কাপড় দিয়ে পেঁচানো থাকে সেই কাপড়ে যদি পাও লাগে, তাহলে আপনার কাছে কেমন লাগে? নিজের কাছে একটা অপরাধ বোধের সৃষ্টি হয়। কাপড়টা তুলে একটা চুমা দেন, ওই রেয়ালটায় একটা চুমা দেন। অথচ আমি কাঠের উপরে কিন্তু বসে আছি এখন, এই চেয়ারটা এটা কাঠের তৈরি, আমার পাওটা কাপড়ের উপরে। এতে আমার মনের মধ্যে কোনো অপরাধ বোধ সৃষ্টি হচ্ছে না যে আমি কাঠের উপরে বসছি কেন, কাপড়ের উপরে পাও রাখছি কেন। কিন্তু ওই কাঠটায় পাও লাগলে শিউরে উঠি, ওই কাপড়টায় পাও লাগলে শিউরে উঠি। কেন? কারণ হলো এই কাপড়টা কিছুদিন কোরআনের সাথে লেগেছিল, ওই কাঠটা কিছুদিন কোরআনকে বহন করেছিল। কয়েকটা দিন একটা কাপড় কোরআনের সাথে জড়ায় থেকেছিল বলে কাপড় টুকরার মর্যাদা বাড়ল। কয়েকটা দিন রেহালের উপরে কোরআনটা ছিল বলে ওই কাঠটার মর্যাদা বাড়ল। কিন্তু চরম দুর্ভাগ্য আমার যে কোরআন আমার জন্য নাজিল হলো, আমার মর্যাদা বাড়ল না। আমি ফিলিস্তিনে মার খাই, আমি আফগানে মার খাই, আমি চেচনিয়ায় বসনিয়ায় মার খাই, আমি গোটা দুনিয়ায় সব থেকে বেশি অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত, আমার চাইতে নিগৃহীত, নির্যাতিত, মজলুম জাতি পৃথিবীতে আজ নাই। এটা কি অসত্য না সত্য? রূঢ় বাস্তব, রূঢ় বাস্তব।
অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্যহত করবে, আপনার কপাল খারাপ হবে, ভাগ্য নষ্ট হবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন যাদের কাছে থাকবে তাদের তো পালিয়ে বেড়াবার কথা নয়, তাদেরকে হতাশ হওয়ার কথা নয়, তারা লাঞ্ছিত নির্যাতিত হওয়ার কথা নয়। পৃথিবীতে তারাই হবে শ্রেষ্ঠ জাতি যাদের কাছে আমি দিয়েছি কোরআন। তো কোরআন পেয়েছি, এটাও ঠিক। এমন কোন মুসলমান নাই যার বাড়িতে কোরআন নাই, ঠিক কিনা? হয়তো হতে পারে নামধারী মুসলমান কিন্তু কোরআন পছন্দ করে না, তার বাড়িতে নাও থাকতে পারে। কিন্তু কোরআন পড়তে পারুক আর না পারুক যত্ন করে ঘরের মধ্যে রাখা দেয় কোরআন শরীফ। এমনকি বিয়ের সময়ও কোরআন শরীফ আগে দেখতাম, এখন করে কিনা জানি না। আগে তো পালকি ছিল, গাড়িতে এখনো তো যায়, নববধূর সাথে কোরআন একজেল দিয়ে দিত। পড়ুক আর না পড়ুক শোকেসে থুইয়া তো দিবে, অন্তত আর কিছু না হোক জেন ভূত তো আর বাড়িতে আসবে না। এই জেন ভূত তাড়াবার জন্য হলেও কোরআন শরীফ একজেল ঘরের মধ্যে রাখে। হায় রে কপাল পোড়া মুসলমান, চিনল না এর মধ্যে কি আছে। আহারে, সেই জন্য মোমেন বলে দাবি করি কিন্তু মোমেনের গুণাবলী অর্জন করতে পারিনি। চলেন গতকালকে যেখান থেকে ছেড়েছি সেখানে গিয়া শুরু করি। আমি বলেছিলাম আমরা নিজেরা নিজেদেরকে দাবি করি যে আমরা মোমেন। কি দাবি করি বলুন তো? সবাই বলে মোমেন। কিন্তু যেই মোমেনদের জন্য আল্লাহর ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে মোমেনদের জন্য আল্লাহ তাআলা বিজয়ের ওয়াদা করেছেন, আমরা কি সেই মোমেন আছি? যদি থাকতাম তাহলে আজকের এই দশা হতো না। নিশ্চয়ই ইমানের কোথাও না কোথাও ঘাটতি হয়েছে। সেই ঘাটতিগুলি পূরণ করার জন্যই আমি সূরা তওবার 112 নম্বর আয়াতকে বেছে নিয়েছি। আপনাদের কি মনে আছে ইমানের মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে কয়টি কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন? আলহামদুলিল্লাহ 8টি। গতকাল যারা ছিলেন না তারা শুনে নেন, 8টি। মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? 8টি। তার বলেছিলাম কয়টি? মাত্র একটি বলেছি, তওবার ব্যাপারে বলেছি। তো যেটা বলেছি সেটার পুনর্ব্যক্ত করার, পুনর্বার আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যারা শুনতে পান নাই গতকালকেরটা তারা ক্যাসেট সংগ্রহ করবেন, শুনে নেবেন। আজকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিই যাতে করে আমাদেরকে উঠায় না দিতে পারে শয়তান। শয়তান তো চায় না যে আমরা কোরআন বুঝি, এটা কি শয়তান চায়? আরে ভাই কথা কন না কেন? শয়তান এটা চায় না বলেই তো কোরআন থেকে আমাদেরকে দূরে রেখেছে। আমরা বলেছি কোরআন বোঝা কঠিন, আসুন হাদিস আলোচনা করি। শয়তান আমাদেরকে বিভ্রান্ত করেছে, কোরআন থেকে দূরে সরিয়েছে, ব্যাখ্যার কাছে গেছি, আসলের কাছে থাকি নেই। এই জন্য শয়তান যেন আমাদের কাউকে কোরআনের এই আলোচনা থেকে বঞ্চিত করে না দেয়, সেজন্য পানা চাইতে হবে কার কাছে? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر
والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। এই আয়াতটি এক নম্বর হচ্ছে বারবার তওবাকারী, একবার না বারবার তওবাকারী। দুই নম্বর হচ্ছে আল আবেদুন, ইবাদতকারী। দুই নম্বরে কি বলুন? ইবাদতকারী। মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহর ইবাদত করা। আর ইবাদত কি, সে জিনিসটা বুঝতে অনেক সময় আমরা ভুল করে থাকি। ইবাদত মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত। যদি জিজ্ঞেস করি ইবাদত কাকে বলে, তো আপনি এই জবাবই দিবেন সাধারণত, যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত তো বটেই, কোনো সন্দেহ নাই, কিন্তু ইবাদত এরই মধ্যে সীমাবদ্ধ নয়। মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই কিন্তু ইবাদত। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কি বলেন? মুখস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব গোষ্ঠী এবং জিনদেরকে ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখন যদি আপনি মনে করেন যে নামাজ, রোজা, হজ, যাকাতই একমাত্র ইবাদত, তাহলে তো আপনি চাকরি করতে পারবেন না, আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি হাল চাষ করতে পারবেন না, আপনি বিয়ে শাদী করতে পারবেন না, আপনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি করতে পারবেন না, যেহেতু আপনাকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। আর ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। দেখছেন মুসিবত কি? এখন ইবাদতটা কি, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। দুনিয়ায় যত জিন আর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কি কারণে করেছেন বলুন তো? ইবাদতের জন্য। এই ইবাদত যেন সমস্ত মানব গোষ্ঠী করে, সেই জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? সব নবীদের দাওয়াত ছিল একটাই। কোন নবীদের সাথে কোন নবীর দাওয়াতের ব্যাপারে কোনো বৈপরীত্য ছিল না। একজন বলেছেন আল্লাহ আছেন, আর একজন বলেছেন থাকলেও থাকতে পারে। একজন বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন নাও থাকতে পারে। একজন বলেছেন কবরে আযাব আছে, আর একজন বলেন এটা একটা বাজে কথা। নবীরা এরকম বলেছেন? বলেছেন না। সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সবাই প্রাণ খুলে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের একই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সমস্ত নবী তার কওমকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। লক্ষ্য করুন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এতটুকুন বলে শেষ করে দেই। কিন্তু ইলাহ শব্দের অর্থ এতটুক নয়। লা ইলাহা, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, কেউ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। সব নবীরা বলেছেন, সমস্ত নবীরা বলেছেন। আমি নাম নিলাম না, কোরআন শরীফে আছে। হুদ আলাইহিস সালামের নাম আছে, সালেহ আলাইহিস সালামের নাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ বলেছেন। প্রত্যেক নবী তার কওমকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন,
এমন কোন জাতি নাই যার কাছে নবী পাঠাই নাই। সব উম্মতির জন্য, সব জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি। আর সমস্ত নবীরা বলেছেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে ফিরে থাকো, তাগুতের বিরোধিতা করো, তাগুত থেকে পরহেজ করো, তার থেকে ফিরে থাকো, আর এক আল্লাহর গোলামি করো। এরপরে সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি, হে আমার জাতি। একমাত্র নবী যিনি ইয়া কওমি বলেন নাই, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস। তারই দিয়ে বলানো হয়েছে ইয়া আইয়ুহান নাস। কারণ হলো সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কি নবী? বলেন সবাই, বিশ্ব নবী। তাই তিনি তার কওমকে, কুরাইশদেরকে, মক্কিদেরকে, মদনীদেরকে তিনি ডাকেন নাই। তাকে দিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকে দিয়ে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কারণ রাসূলের পরে আর কোন নবী, বলেন, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, নবীও আসবে না, কিতাবও আসবে না। তাকে দিয়ে বলানো হলো উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। কেন? আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যারা আসছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই ইবাদতটা আমাদের বোঝা দরকার, যে ইবাদতটা কি, যে জন্য আমারে বানানো হলো, আমি সেই উদ্দেশ্যই বুঝলাম না, তাহলে আমার জীবন কি সুন্দরভাবে পরিচালিত হবে? জবাব চাই হবে? হবে না। সারা রাত আমি বক্তৃতা করতে পারবো ইবাদতের উপরে, কিন্তু আমি তা করবো না। সারা রাত তো কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আপনি যদি বলেন এক কথায় বুঝায় দেন, আমি এক কথায় বুঝাচ্ছি। কি সেটা? সেটা হলো আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হলো, বলেন সবাই, ইবাদত। আল্লাহ 3 সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। সেজদা দেওয়া যাবে না 3টা সময়, 3টি সময় সেজদা দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য উদয় হয়, যখন ঠিক অস্ত যায়, এই সময় সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। আমার ইবাদতটা যেন ওই রকম না হয়, সেই জন্য এই 3 সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত।